এখন মন্দিরে দরজা খুলতে হবে কেন? আরে বাবা, এই মন্দিরে যে বিয়ে হবে। মায়ের সামনে জ্বালানো প্রদীপ একবার নিভিয়ে দিলে সেখানে তো আর কিছু করা যায় না। চলো চলো, সামনে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, যে করেই হোক এই অধর্মের বিয়ে আটকাতে হবে। চলো সবাই চলো। ঠাকুমশাই, এই তো আমি জানি আপনারা কেন এসেছেন। আপনারা বিয়ে দেওয়ার জন্য এসেছেন তো? হ্যাঁ গো, কিন্তু তুমি কি করে জানলে? এই বিয়েতে মায়ের আদেশ হয়েছে, তাই তো মন্দিরের সব নিভে যাওয়া দ্বীপগুলো আবার জ্বলে উঠেছে গো। মায়ের আদেশ? তা তুমি জানলে কি করে? ওই বালিকাই তো আমাকে এসে জানালো। কোথায় গেল মেয়েটি, কোথায় গেল? বালিকা এসে জানালো? হ্যাঁ, আমি বুঝেছি গো, এই সবই মায়ের লীলা। রহস্যং সর্বসিদ্ধিদম যস্যোপদেশ মাত্রেণ সর্বসিদ্ধির ভবিষ্যতি। এই সব আমার বড় মায়ের লীলা। এই বিয়ে যাতে হয় তাই বড় মা নিজের হাতে পথ পরিষ্কার করে দিচ্ছেন গো। চলো চলো, নাও মা নাও, বোনের বিয়ের ব্যবস্থা করো গো। চলো 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 চলো, বেশ বেশ। আপনি কখনো দেখেছেন যে একজন বিধবার সাথে কেউ ভালোভাবে কথা বলছে? সকাল থেকে আমার মুখ দেখলে যে কাদের দিন খারাপ যায় সেটা তারাই জানে। মানুষকে যারা মানুষের যোগ্য সম্মান দেয় না তারা ভুল করে।
বিয়ে হবে না। এ বিয়ে বন্ধ করো। এই বিয়ে বন্ধ হবে না। কি? হ্যাঁ, সিদ্ধেশ্বরী মায়ের চরণের তলায় আমার মেয়ের বিয়ে হচ্ছে। আপনারা যদি সেই কাজে বাধা দেন, সেই বাধা আমরা মানব না। কি বললে সর্বানন্দ? মানবে না? না, এটা মায়ের পবিত্র মন্দির। এই মন্দিরে বিধবা বিয়ের মতো অনাচার বা কোনো অধর্মের কাজ আমি হতে দেব না। মোড়ল মশাই, বিধবা বিয়ে কোনো অনাচার নয় মোড়ল মশাই, তা অধর্মও নয়। তোমরা চলে যাও এখান থেকে। শোনো, তোমরা সকলে চলে যাও এখান থেকে। আমি তোমাদের কাছে অনুরোধ করছি, শান্তিতে আমার বোনের বিয়েটাকে হতে দাও। বলো, এত স্পর্ধা তোর? সমাজকে অবহেলা করে তুই বিধবার বিয়ে দিচ্ছিস, আর আমরা সেটা দেখেও এখান থেকে সুরসুর করে মুখ বুজে চলে যাব? এ কথা ভাবলি কি করে তুই বামা? আমরা তৈরি হয়ে এসেছি। ভালোই ভালোই কথা শুনিস তো ভালো, আর তা না হলে মোড়ল মশাই, মোড়ল মশাই, মোড়ল মশাই, দয়া করে এই বিয়েটা মেনে নিন। আমার এই অভাগী মেয়েটা নতুন করে বেঁচে থাকার সুযোগ করে দিন। ওকে আশীর্বাদ করুন মোড়ল মশাই, আমার অভাগী মেয়েটাকে আপনি আশীর্বাদ করুন। কে? বিধবার বিয়েতে বিধবাকে আশীর্বাদ করব? এ কথা বলা সাহস পেলে কি করে? শোনো সর্বানন্দ, তোমার জন্য আমরা জাত ধর্ম খোয়াতে পারবো না। বন্ধ করো এ বিয়ে। মোড়ল মশাই, শাস্ত্রের বিধান আছে যে প্রায়শ্চিত্ত করলে পাপ ধুয়ে যায়। আপনি যদি মনে করেন যে বিধবা বিবাহ পাপ, তাহলে আমি পাত্রের বাবা হিসেবে প্রায়শ্চিত্ত করতে রাজি আছি। তবে তা এই বিবাহ অনুষ্ঠান সমাপ্ত হওয়ার পর। আমাকে বোকা ঠাউরেছেন আপনি? কায়দা করে প্রায়শ্চিত্তের কথা তুলে এই বিয়েটা করাতে চাইছেন। প্রায়শ্চিত্তের প্রলোভনে আমরা ভুলছি না। আমি 8 লাগায়ের মোড়ল আদেশ দিচ্ছি, যে করেই হোক এই অনৈতিক বিয়ে ভেঙে দাও।